এত সুন্দর মাইয়া আমার দিকেই যাচ্ছে দৌড়ে। হ্যাঁ মনে হয় আমার জড়াই দেবো, আমি হাতটা বাড়াই রাখি। তুই তো অনেক রকমের রং আমারে দেখাই। শোন, তোর যত হিসাব আছে সেই চ্যাপ্টারটা এবার শেষ। কি ব্যাপার, কি করলো তুমি? কি ব্যাপার, তুই ওর রশি খুলে দিলি কেন? কেন খুলে দিছি? আমি গ্রামে সহজ সরল পোলা, আমার মনটা বড়ই সাদা, আমার মনে নেই কোনোই কাদা। কিরে 15 কোটি টাকা খরচ করে বাড়ি করতেছস? আমার পোলাইপান পাঠাইছিলাম মাত্র 5 লাখ টাকার লিগা। 5 লাখ টাকা দেশ নেই কেন? না না, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, কারণ এটা আমার পরিশ্রমের টাকা দিয়ে আমি বাড়ি করতেছি। আমার শরীরে রক্ত পানি করিয়া তারপরে আমি এই বাড়ি করতেছি। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। হো, তুই টাকা পয়সা দিতে পারবি না? শোন, তোর তো জরিমানা হয়ে গেছে, তোর এখন 15 লাখ টাকা দিতে হবে। 15 লাখ টাকা? না না, আমি 1 টাকাও দিতে পারবো না। তুই টাকা দিতে পারবি না, তাহলে তুই জীবন দে। হ্যাঁ, টাকা দিবি না? যা, তুই টাকা পয়সা নিয়ে উপরে যে সংসার করে রাখা, সুখে থাকতে। কিরে, ওর সময় আবার কে ফোন দিল? হ্যালো। কিরে, তুই তো সবসময় মানুষের জীবন নিয়ে খেলা করিস, এখন কেমন হবে? কে আপনি? কে? আর শোন, তোর মেয়ে আমার কাছে আছে, কিছুক্ষণের মধ্যে খবরটা শুনতে পারবি। তোর মেয়ে লাশ হয়ে পড়ে আছে। মানে? মানে খুব সোজা। হ্যালো হ্যালো হ্যালো। বাবা, কি ব্যাপার, কি হয়েছে? কে যেন একজন বললো স্নেহাকে নাকি মেরে ফেলবে। কি? কার এত বড় সাহস যে আমার বোনকে মেরে ফেলবে? আরে এত সুন্দর মাইয়া আমার দিকেই যাচ্ছে দৌড়ে। হ্যাঁ মনে হয় আমার জড়াই দেবো, আমি হাতটা বাড়াই রাখি। এটা তুমি কি করলা? আমি তোমার জড়াই ধরে লিগে হাত বাড়াই দিলাম, তুমি আমার ধাক্কা মেরে হয়ে গেল গা। আমাকে বাঁচান, ওরা ওরা আমাকে মেরে ফেলবে, ওরা আমার বাবার শত্রু। দাঁড়ান দাঁড়ান, কি ব্যাপার? আপনারা তারা এরকম করে ধাওয়াই দিয়েছেন কিসের জন্য? কি হয়েছে? আর তারা মারতেছেন কিসের জন্য? ওই ওরে ধাওয়াইতেছি, এটা কি তোর কৈফত দিতে হইব? সামনে থেকে সর, নাহলে কিন্তু তোর ফোটা করে দিব। হ্যাঁ রে, রাখেন ভাই, ফুটাফুটি পরে করেন, আগে বলেন কিসের জন্য মারবেন তাই কন। শোন, আমাকে অবশ্যই শত্রুর মাইয়া, ওই নাম শুনছ? তাহের আছে না, মাফিয়া তাহের, ওই তাহেরের মাইয়া।
ওরে মাইরা ফালাইলে 5 লাখ টাকা পুরস্কার মামু। কি বলেন, একটা মানুষের জীবনের দাম মাত্র 5 লাখ টাকা? দেখেন ভাই, এসব মারামারি কাটাকাটি বন্ধ করে, ঠিক আছে? আর তারা আপনি মারতে পারবেন না। ও, মারতে পারবো না তাই না? এই দেহস কি আগে শেষ করো রে। তারা পরে কি শেষ করে নি। ওই দাঁড়ানি চুটকে ওই মায়ের গুলি কর। ওই আপনি তো আমাকে ঋণই করে ফেললেন। আপনার এই ঋণ যে আমি কিভাবে শোধ করব সেটাই আমি বুঝতে পারছি না। আপনি আপনার জীবনের বাজি রেখে আমার জীবন বাঁচিয়েছেন। বাঁচানোর মালিক তো আল্লাহ, আমি কেবলমাত্র ওসিলা। আর মানুষ মানুষের জন্যই। আমি যদি মানুষের পাশে না দাঁড়াতে পারি তাহলে কিসের মানুষ হলাম? শুনেন, আমি তো প্যাস্টেজ বুঝি না। আমি মানুষটা সাদা, আমার মনে নাই কোনো কাদা, ঠিক আছে? সেটাই তো দেখলাম। আসলে আপনার সাদা মনে কোনোই কাদা নেই। আচ্ছা, আপনার সাথে এতক্ষণ ধরে কথা বলছি কিন্তু আপনার পরিচয় আমি জানি না। আচ্ছা, আপনার নাম কি? আপনি কোথায় থাকেন? আমার নাম কদম। হ্যাঁ, আর আমার বাড়ি গ্রামে। আমি আসলে শহরে আইছিলাম একটা কামের লিগে, তো রাস্তায় তো আপনার লয়ে দেখা হয়ে গেছিল, তারপরে তো আপনার লয়ে দেখা আর এই জায়গায় আইলাম। কি রে বাপ, তোর কোনো সমস্যা হয়নি তো? না না বাবা, আমার কোনো কিছুই হয়নি। আমি তো আজকে বাঁচতেই পারতাম না, শুধুমাত্র বেঁচে গেছি কদমের কারণে। হ্যাঁ, কদম? ওকে বাবা, ওর নামই কদম, আমি ওর কথাই বলছি। ও যদি আজকে না থাকতো তাহলে যে আমার কি হতো? আমাকে তো তোমার শত্রুরা মেরেই ফেলতে নিয়েছিল। তখনই ও শত্রুদের সামনে যেয়ে দাঁড়ায় আর তারপরে ওর বুকেই গুলি লাগে। ওকে গুলি করেছে? তুমি তোমার জীবন বাজি রেখে আমার মেয়েকে বাঁচিয়েছো। বলো তুমি কি চাও? না না, আমি আপনার কাছে কি চাই? আসলে দেখেন, আমি কখনোই উপকারের প্রতিদান নেই না। আর তাছাড়া আমি আসলাম এই শহরে একটা কাজের জন্য। আপনি যদি পারেন আমার একটা কাজ দেন, এতে আমার খুব উপকার হবে। কাজ? কাজ দেওয়াটা তো আমি ব্যাপারই না, আমি তোমাকে কাজ দেব। কি, আপনি আমার কাজ দিবেন? হ্যাঁ, আমি তোমাকে কাজ দেব। আজকে থেকে তুমি আমার বাড়িতে থেকে যাবে। না না, আমি কারো জায়গায় বন্দি থাকতে চাই না। আমি চাই স্বাধীনভাবে কাজ করতে। ঠিক আছে, তুমি যেভাবে থাকতে চাও, যেভাবে কাজ চাও, আমি সেইভাবেই দেবো। তুমি স্বাধীনভাবে থাকবে, স্বাধীনভাবে কাজ করবে। কি সত্যি? জি সত্যি। যাবা, ওকে ওর রুমটা দেখিয়ে দিও। খোঁজ লাগা, কে আমার মেয়েকে মারতে চায়। এসো, আজকে থেকে তুমি এই রুমেই থাকবে। এটা কার রুম? এত সুন্দর। এটা আমার রুম। হ্যাঁ, এই আমি কি আপনার রুমে থাকবো নাকি? হ্যাঁ। মানে কি আমাদের গ্রামে মেয়া পুলা আলাদা আলাদা থাকে, আপনাদের শহরে সিস্টেমকে মেয়া পুলা একসাথে থাকবো নাকি? না 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 না। আস্তে আস্তে আস্তে, আমি তোমাকে আমার সাথে থাকতে বলছি না। তাহলে এটা আমার রুম ঠিক আছে, বাট আমরা দুজন একসাথে থাকবো না। ও আপনার রুম থাকবে তাহলে? আমি অন্য রুমে থাকবো। ও আচ্ছা, এটা কি? এটা সোফা, তুমি এখানে বসে বিশ্রাম নিতে পারো। বসো। ও বই তাই না? হ্যাঁ। আচ্ছা
ধরুন কে আরে বসো বসো, ভয় পেও না। এটা হচ্ছে সোফা সেট, এটা নরমই থাকে, এখানে বসে মানুষ বিশ্রাম নেয়। না আমাকে গ্রাম ওই যে সিমেন্ট দিয়া বানায় তো মেলা শক্ত, তারপরে বাঁশের ইটি দিয়া চাং বানায়, এলার মধ্যে বয়ে বয়ে অবস্থা তো এর কারণে বই নেই আর কি। দেখে ভালো লাগছে, মেলা আরাম আছে। কেলা ঘরের ভিতরে দিয়ে গাছ লাগাইছে, বাহ খুব সুন্দর তো। বুঝলাম না এবার কেমন জানি গন্ধ হয়, ফুলের ফুলের গন্ধ হইতেছে না এবার কে, আর ফুলের মধ্যে তো ধুলাবালি লেগে রয়েছে কে। না ফুলের কালার টালার ব্যাগই ঠিক আছে, কিন্তু আমাকে গ্রামের দেন না গেল না। আমার গ্রামে ফুলের মধ্যে বাসনা করে বাসনা, আমি শহরে দিকে কোনো বাসনা গন্ধ কিছুই নাই। রে ভাই ভাই পাইছে তুমি না আসলেই সরল সোজা। শোনো, তোমাদের গ্রামে যে ফুল সেটা হচ্ছে আসল ফুল, সেটাই তো স্মেল থাকবে, আর এটা হচ্ছে নকল কৃত্রিম ফুল। ও আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি, আমি বুঝছি এটা নকল তাই না হ্যাঁ। বানাইছে। ও তোমার এই রুমটা পছন্দ হয়েছে তো? হ্যাঁ পছন্দ হয়েছে পছন্দ হয়েছে। ফিরে তাহে তুই তো অনেক রকমের রং আমারে দেখাই। শোন, তোর যত হিসাব আছে সেই চ্যাপ্টারটাই এবার শেষ। আমার আমার লোকজন না তোর ওইখানেই আছে, তুই কিছুই বুঝতে পারবি না। তোর সময় শেষ হয়ে গেছে, বাকি খেলাটা আমি খেলি। খেলা খেলতে গেলে মাথায় ব্রেন রাখতে হয়। বাবা, কি ব্যাপার, তোমার কি হয়েছে? তুমি হতাশ কেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, কে বা কোথায় থেকে আমার এত সব ক্ষতি করতেছে। টিএম গ্রুপ থেকে একটা কল এসেছিল, সে আমাকে থ্রেট দিয়েছে। হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারতেছি না, এখন কি করব? না না, আমাকে থ্রেট দিচ্ছে, এই সেক্টর নাকি রাখবে না। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। কাকু আপনারা কি করছেন দেখছে? হ্যাঁ এই মেয়ে মানুষের হাতে গেলে শোভা পায়, এগুলো শোভা পাবো বলে আমাগর হাতে। আরে বস, এটা কি হলো? শোনেন কাকু, আপনি কোনো চিন্তাই করবেন না, আজকের থেকে যেহেতু এটার দায়িত্ব আমি নিছি, আপনি সব কিছু আমি ক্লিন করে দিব। মানে? না না, আপনার যত শত্রু আছে সব শেষ করে দিব আর কি। ওই তোরা আয় আমার লগে। ছেলেটাকে ভাবছিলাম সহজ সরল, না না, ছেলেটা তো সহজ সরল না, ছেলেটার ভিতরে তেজ আছে। এই বুঝলাম না, এই জায়গায় বসে রয়েছো কেন? এই জায়গায় বসে থাকলে কি লোকজন ধরতে পারবে নাকি? আরে রাখেন, আপনারা এতদিন লোকজন ধাওয়া মারছেন, পলায় বলায় মারছেন, কিন্তু আমি এক জায়গায় বসে থাকবো, একটার পর একটা আবো, আর একটার পর একটা পুরাই দিব। এইটা কি মগের মূল্য নাকি যে আসামি আপনার কাছে দৌড়ায় ধরে আসবো? দূর বস, দিয়ে সব কি পাঠাইছে আমাদের সাথে। আরে রাখেন তো, আপনারা তো চিন্তা করতেছেন কিসের জন্য? হ্যাঁ আমি আছি না, আমার উপর ভরসা রাখে, দেখবেন সব মায়ের ফাতা ফাতা করে ফেলাইছি। আপনারা দেখতে থাকেন আমি কি করি। আর তাছাড়া এই ভাই মেয়েটা তো বেশি বুঝেছে। হ্যাঁ তুই থাকতে কন্ত দয়াল রাব্বানা দুনিয়া ছাইরা এই যে আল্লাহর রাস্তা আমাকে কিছু সাহায্য করে। আরে দৌড়ো জানতো এদিকে, এমনিতে বেরেশানিতে আছি, একটু করে মানুষ মারতে হইব। হ্যাঁ এই কি বলো? না মানে সরল সরল তো বললাম না, সাদা মনে কোনো কাদা নাই আসলে। এই করতে সরো সরো, আমার ঘরে একটু কাজ আছে। দেন আপনারা এমন করেন না, আপনারা কিছু সাহায্য দিলে আমরা বাজারঘাট করে খাইতে পারবো বাড়িতে। এবো হ্যাঁ সাহায্য পড়েনি, ওই কি কইলো মানুষ মারি হালাবো, আমার ডর করতেছে। এই থামেন তো, মানুষ টানুস না, মানুষ মারবো না, একটা মানুষ ধরতে যাবো তো তাই বলতেছে, ও ভুল বলছে। আর ভিক্ষা টিকা দিতে পারবো না, এই যে যাও যাও যাও। আর শুনেন, ভিক্ষা নিতে হলে আমাকে বস্তা 100 ধরি, তাদের কাছে যান, এর কাছে গেলে ভিক্ষা দেবো মেলা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যান যান। ওনার ঠিকানাটা কই? ঠিকানাটা ওই যে পাশে একটা পুষ্কুনি আছে, বাম সাইডে বড় করে একটা বিল্ডিং আছে, ওটাই ঠিকানা। যান। ও বউ, হ্যাঁ ঠিকানা ভালো মতো বুঝে নিছ তো? বুঝছি, চলো। হ্যাঁ চলো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ যাও যাও, অনেক ভিক্ষা নাও গা। ভিক্ষা দেবো। দান করো। এই বুঝলাম না, যারে তারা আমাকে ঠিকানা দাও কেন? আরে ভিক্ষুক মানুষ, আর কি করবো?
সমস্যা হইতে পারে। আর হবো না, আপনি চিন্তা করেন না। এই এদিকে আইন, আপনি কি টিএম এর লোক? কিসের টিএম? টিএম আবার কি? এই এর দেখে কি মনে হয় এটিএম এর লোক? হ্যাঁ এই ভাই জানতো জান আপনি জান। লোকটার দেখেই তো মনে হইতেছে ভদ্রলোক। আরে ভদ্র না, হ্যাঁ? জায়গাটা বিষয় না। আর তো কেউ আহে না। হ্যাঁ জায়গা সমস্যা নাই, আসুক আসুক, আসতে দেরি আসুক। আসলে একদম দেখবেন একদম জায়গা মতো কবজা দিছি। বস যে কার সাথে পাঠালো, আমার নিজের সাথে নিজেরই রাগ হচ্ছে। এই টিএম এর লোক না, টিএম এর লোক না? টিএম কই আছে আমি জানি। কোষ কি? হ্যাঁ এই এই কি ব্যাপার, কি করলো তুমি? এটা তো আমার গুলো টিএম কই আছে ওটা খবর দিতে আইছিল। আরে মিস্টেক হয়ে গেছে গা, আমি কি জানি নাকি? বলেছিলাম না, বস এটা কার সাথে আমাদেরকে পাঠালো, দেখেছি নিজেদের লোককে মেরে ফেললো। আচ্ছা ওটা বুঝে না, ছোটখাটো মিস্টেক হইতে পারে। আইন দি বসের কাছে এখন আমরা কি বলবো? আচ্ছা পাগল তো। বাবা তুমি জানো ওই ছেলেটা কি করেছে? কি করেছে? ওই ছেলেটা আমাদের নিজের লোকই মেরে ফেলছে। হ্যাঁ বস, আপনি কেমন লোককে আমাদের সাথে দিয়েছেন যে কিনা আমাদের নিজেদের দলের লোককে মেরে ফেলেছে? আমি যা ভাবছিলাম তাই, ছেলেটা সাধারণ ছেলে না। হ্যালো, আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। কাকু আপনার জন্য একটা খুশির সংবাদ আছে। খুশির খবর? কি খুশির খবর? এই যে টিএম আর আমি বাইন্দা রেখে দিই। আপনি একটা কাজ করেন, আপনি সময় মতো এই যে আমাকে উত্তরপাড়ার বাগানে এসে পড়েন। এই জায়গায় টিএম রে বাইন্দা রেখে দিছি। কি সত্যি বলছো? হ হ, আমি চাইতাছি যে শিকারটা আপনি নিজের হাতেই করেন। হ্যাঁ ঠিক আছে কাকু, আপনি তাহলে তো চলে আসেন। আচ্ছা ঠিক আছে, আমরা আসতেছি। বাবা কি হয়েছে? আর বলিস না, ওই টিএমকে নাকি ধরে ফেলেছে, আমাকে যেতে বলছে। চল তাড়াতাড়ি চল। বাবা আমরা কি মনে হয় এর মধ্যে কোনো কিন্তু আছে, কোনো ঝামেলা আছে, ওই জায়গায় যাইতে হবো না। রাত তোর ঝামেলা, আগে যাই তো, পরেরটা পরে দেখা যাবে। চল। আসসালামু আলাইকুম কাকা। এই জন্য টিএম রে ধইরা রেখা দিছি। আসেন আসেন দেখেন, আপনি দেখা অল্লে কথা বলেন। আর আমি চাইতাছি ওর এই যে চান্দি বরাবর একটা গুলি করে আর উড়িয়ে দিবেন। সাব্বাস কদম আলী, সাব্বাস। আমি তোর যেতে আশা করেছিলাম। বাবা চা চা কি দেখতেছো, শেষ করে দাও। হ, তুই ঠিকই বলেছিস। এই হারামির বাচ্চা আমার অনেক ক্ষতি করছে, ওরা আমি নিজ হাতে খুন করবো। আস্তে আস্তে কাকু, আমার একটা স্বপ্ন আছে, আপনি কি এই স্বপ্নটা আমার পূরণ করতে দিবেন? কি স্বপ্ন? স্বপ্নটা হইলো এই যে টিএম রে আমি নিজ হাতে 2 বন্দুক দিয়া গুলি করে মারবো। কিন্তু আপনার কাছে তো একটা পিস্তল, আর কি কোনো পিস্তল নাই? আমার কাছে আছে। ঠিক আছে, আপনি খালি দেখেন হরে আমি কেমনে করে ওর খুলিটা উড়াই দিই। হ্যাঁ নেন, হ্যাঁ আপনি জিনিসটা ভিডিও করেন। হ্যাঁ ওই কি ব্যাপার, তুই ওর রশি খুলে দিলি কেন? কেন খুলে দিছি জানতে স্যার? স্যার আপনিই বলুন। কিরে তোরা কি ভেবেছিস? এটা ছিল আমাদের নাটক। তোদের মতো বড় বড় কিলারদের ধরতে না যে কোনো একটা নাটক সাজাতে হয়। এটা তো ছিল আমাদের একটা নাটক। আরে ও কদম আলী না, ও হচ্ছে সিআইডি অফিসার দিহান। হ্যাঁ সিআইডি অফিসার দিহান? বাবা আমি তোমাকে বলেছিলাম এর মধ্যে একটা কিন্তু আছে, বাঁচতে দিলে পালাও। এই কিরে কি মনে করিস? শোন, আইনের হাতের ঊর্ধ্বে কোনো হাত নেই। তোরা অপরাধ করেই যাবি। আর ভেবেছিস আমরা এটা ধরতে পারবো না? একটা কথা মনে রাখবি, আইনের হাত হচ্ছে সবার ঊর্ধ্বে, আর সেই চালে তোরা ঠিকই ধরা পড়েছিস। এবার চল। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই নিয়ে চলো। চল। বাবা তোমার এই অবস্থা? মারে, পারলে আমাকে ক্ষমা করে দিস।
দেখুন, মন খারাপ করার কিছুই নেই। আপনার বাবা এই দেশের অনেক বড় একটা স্মাগলার, আর তাকে ধরে নেওয়াই আমাদের কাজ। ধরে নেওয়াই আপনার কাজ মানে? আপনি তো কদম। সরি, এরা হচ্ছে আমার ক্যারেক্টারের নাম, তবে আমার নাম হচ্ছে দিহান, সিআইডি ইন্সপেক্টর দিহান। কি? আপনি একজন সিআইডি? তবে আমার বাবা ছাড়া তো এই পৃথিবীতে আমার আর কেউই নেই। কিন্তু আমি এখন কোথায় যাব? কোথায় যাওয়ার জায়গা নেই, ঠিক আছে? কোথাও যাওয়ার জায়গা না থাকলে ফলো মি।